হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখেন এবং কি এই ভিডিওটি দেখেন। এটা হচ্ছে নর্মাল একটি ভিডিও, আর এইটা হচ্ছে একটা আমি এডিট করছি। দেখেন এই ভিডিওটা, দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার রয়েছে, আর এই ভিডিওর মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার নাই, মানে ভিডিওটা কিন্তু খুব ভালো লাগতেছে না। তো আজকে আপনাদেরকে এটিয়ে দেখিয়ে দিব আপনি হাতে স্মার্টফোন দিয়ে আপনার কীভাবে ডিএসএলআর ক্যামেরার মতো আপনার ভিডিও এডিট করতে পারবেন। মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা কিন্তু ব্লার থাকবে। তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। সো বন্ধুরা, চলো আমরা এখন ভিডিওর মূল কাজে চলে যাই। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। তো আপনাদেরকে এরকম ব্লার ভিডিও এডিট করতে হলে প্রথমে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। চলে যাবেন গুগল প্লে স্টোরে, উপরে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে সার্চ করে দিবেন ইনশুট লেগে সার্চ করে দিবেন। তো ইনশুট লেগে সার্চ করে দেওয়ার পর অ্যাপটি কিন্তু এখান থেকে চলে আসবে। জাস্ট এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এখন ইনস্টল করছি না, আমি এখানে ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বেলা কিন্তু অনেকগুলো কিন্তু পারমিশন চাইবে, সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যত ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। তো ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে প্লাস আইকনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা মানে ব্লার করতেছেন, মানে এডিট করতেছেন ব্লারের মতো, ঠিক আছে? তো এই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিম্পলি আমি এই ভিডিওটা এডিট করতে চাই, এই ভিডিওর মধ্যে ক্লিক করে দিয়ে নিচে টিক মার্ক পাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা দেখেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু আবার এখানে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা টিকটকে এটা ভিডিও, ঠিক আছে? আপনার যে ভিডিও আপনি এখান থেকে এডিট করতে চান, এই ভিডিওর রেসিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন, মানে সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু এটা টিকটকের ভিডিও, তো আমি এখন টিকটকের সাইজ সিলেক্ট করে দিলাম। আপনার যেই সাইজে আপনি ভিডিও আপলোড করবেন, এই সাইজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে এখন আপনার এখানে দেখতেছেন লেখা আছে একটা ফিল্টার, ঠিক আছে? এই যে একটা লেখা আছে ফিল্টার, আপনার যত ফিল্টারের মধ্যে ক্লিক করে দেন। তো ফিল্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ইফেক্টের মধ্যে ক্লিক করে দেন। তো ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে এদিকে যান। এদিকে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে স্টাইলস, এই যে এখানে কিন্তু স্টাইলস লেখা আছে, আপনার স্টাইলের মধ্যে ক্লিক করে দেন। তো স্টাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার স্ক্রল করে এদিকে যাবেন, যার পর এই যে এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট ব্লার, ঠিক আছে? আপনার জাস্ট ব্লারের মধ্যে ক্লিক করে দেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু ব্লারের মধ্যে ক্লিক করে দিলাম। তো আপনি যতটুকু এখান থেকে ব্লার করে রাখতে চান, তো আমি এতটুকু সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এতটুকু রাখতে চাই, রেখে দেওয়ার পর আপনার টিকমার্ক করে দিবেন, ঠিক আছে? তো টিকমার্ক দেওয়ার পরে এটা মানে ভিডিওটা যদি আপনি ফুল, মানে যে ব্লারটা আছে এই ব্লারটা যদি আপনি পুরো ভিডিওর মধ্যে রাখতে চান, তাহলে এটা টাইনা কিন্তু এখান থেকে পুরোটা ভিডিওর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু ভিডিওর মধ্যে পুরোটা রাখতে চাই, পুরোটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিম্পলি ভিডিও সমান সমান কিন্তু এখান থেকে রাখবেন। তো রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিবেন। দেখেন আমি কিন্তু ব্যাক দিলাম। তো ব্যাক দেওয়ার পর এটা কিন্তু ব্লারটা কিন্তু উপরে ভিডিওর মধ্যে চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু লেখা আছে পিএলপি, যে এখানে কিন্তু লেখা আছে পিএলপি, আপনার পিএলপির মধ্যে আবারও ক্লিক করে দেন। দেখেন পিএলপির মধ্যে ক্লিক করে দেওয়ার পর সেম যে আবার ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে দিবেন, মানে যে ভিডিওটা প্রথমে দিয়েছিলেন এই ভিডিওটা কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। তো ইম্পোর্ট দেওয়ার পর ভিডিও কিন্তু এখান থেকে ছোট রয়েছে, ঠিক আছে? অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনার এই যে এই একটা আইকন আছে, এই আইকনের মধ্যে জাস্ট আপনারা ক্লিক করে দেন, ঠিক আছে? তো আমি কোনো এই আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন এই আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, দেখেন এখানে কিন্তু আপনারা ব্যাক দিবেন, ঠিক আছে? তো ব্যাক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে কিন্তু লেখা আছে কাট আউট, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে কাট আউট, আপনার জাস্ট কাট আউটের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো কাট আউটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা সেকেন্ড উঠতেছে। আপনার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, দেখেন এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে, মানে এখানে 100% হয়ে যাবে, ঠিক আছে? যতক্ষণ এখানে 100% না হয় ততক্ষণ কিন্তু এখানে ভিডিওটা ব্লার হবে না। এবারে 100% হওয়ার পরে কিন্তু ব্লার হবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু 100% হয়ে যাচ্ছে, ঠিক? বন্ধুরা দেখেন এখানে কিন্তু 100% হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদেরকে ভিডিওটা আমি প্লে করে দেখাই। তো আমি ভিডিওটা প্লে করছি, দেখেন এই যে দেখেন ভিডিওটা কিন্তু পুরো ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু হয়ে গেছে। দেখেন এত সুন্দরভাবে কিন্তু ব্লার হয়েছে, মানে ব্লারটা আপনি যতটুকু দিবেন অতটুকু কিন্তু মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? যতটুকু দিবেন অতটুকু কিন্তু এখান থেকে ব্লার হয়ে যাবে। সো বন্ধুরা দেখেন ভিডিওটা কিন্তু এখানে মানে কমপ্লিট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো আপনারা কীভাবে সেভ দিবেন, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু একটা ইনশুটে কিন্তু লোগো দেখাচ্ছে, ঠিক আছে? জাস্ট আপনারা এই করব অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু ফ্রি রিভিউ লেখা আছে, জাস্ট আপনার ফ্রি রিভিউর মধ্যে ক্লিক করে দিলে এখানে কিন্তু একটা অ্যাড চলে আসবে, ঠিক আছে? ফ্রি রিভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এখানে যে লোগোটা ছিল এই লোগোটা কিন্তু এখান থেকে জাস্ট চলে যাবে। তো এখন আপনার সেভ করবেন কিভাবে, উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন দেখাচ্ছে, আপনারা সেভ লেখা আছে, আপনারা সেভের মধ্যে জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দেন। জাস্ট এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আবারও সেভের মধ্যে ক্লিক করে দেন। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে 100% হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখানে 100% হয়ে যাবে। তো 100% হয়ে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা এখন সেভ করছেন এই ভিডিও কিন্তু আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ভিডিওটি ভালো সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।